বানাইছে পাঙ্গাস মাছের কাবাব দারুন ভাই সেই মজা আজকাল মানুষ বলদ নাই এটা মোহে দিয়ে এরা দেখকেই বুঝবো যে এটা পাঙ্গাস না সাইজেই দেখা যায় যে পাঙ্গাস আমার মনের ভিতরে যে তুই আবার আগুন জ্বালায়া দিছিস তোরে যদি আমি জানা দিয়ে বাইরে আই তাহলে তুই কি করবি রে ওরে কাবাব বিদেশি মাছের কাবাব আরে ভাই আপনি বাচ্চা খান মারবে না কেন দাঁড়াও ওইটা রাখো এই যে না ভাই পাঙ্গাস খাই না আমি জানেন আরো তার পচা মাছ ইয়া যে ফালাই দিছিল হেয়া আবার কম টাকা কিনে না আরে বাবা রে ও আরে বাবা কি গিলাইছে রে বাবা বললাম পেট পিছনে রে বাবা এর কাস্টমার তো বেশি দেখতাছি না ও বেলা করে দোকান বিস্টা দিছি তাই এখন তো কাস্টমার আবো বিকাল বেলায় তো কাস্টমার আহে না কাস্টমার আইবো না কুত্তা বেশি করে তুমি ফেফড়া পাতাইলে বেচা বাইরে না আমি যে ব্যবসাটা শুরু করছি এই মাত্র এটা বাংলাদেশের মনে প্রথম মনে কাবাবের ব্যবসা শুরু করলাম তোমার যে এত করে কইলাম যে একটু বাজারে যাও বাজারে যাই এক সাইড করে তো এই দোকানটা দিতা মাছের ব্যবসাটা করতা তাইলে আরো বেশি বেচা কিনা হইতো তোমার একটা কথা কই মনে কর যে এলাকার মানুষ এই ঘুরে বাজারে যাবো কষ্ট করে আর এলাকার বগলে খাবো এটাই তো ভালো এই যে একটা কথা কই কাস্টমার এলে কাস্টমারের নাকি তুমি আগে কথা কব না আমি আগে কথা কব বুঝছাও এটা কি কিসের কাবাব ও সম্বন্ধে আমি কথা কব তুমি গুলো সম্বন্ধে কথা কব না খালি নবাব বাপ না মানুষ বাজার থুয়ে তোমার এই কাই হেডির মধ্যে আইবো না এই কাবাব খাইতে মাছের এটা বাজারের মধ্যে খাবার নিয়ে গেলে ভেজাল বাঁধবো মনে করে এলাকা জুড়ে সমস্যা আর এনে বাঁধবো খামু এনে সমস্যা হবো না কিন্তু দেখ মনে কেটা তোমার এই মাছের কাবাব খাইতে আই ও সে কি একটা কাবাব বানাইছে মাছের কাবাব বানাইছে পাঙ্গাস মাছের কাবাব আবার তোর অনুরোধ করে তুই কোনো রাগল করিস না শোনা আজকাল মানুষ বলদ নাই এটা মোহে দিয়ে এরা দেখকেই বুঝবো যে এটা পাঙ্গাস না সাইজেই দেখা যায় যে পাঙ্গাস আরে শালি এটা আফ্রিকার সাগরে রইল কুরকু মাছ জঙ্গুলিয়া মাছ বুঝে না কিছু না খালি বাড়তি বাজলা বারে ওনে যে মন আমারতে গেছে এখন আমার যাওয়া লাগতো খুঁজে আনতে হেরে খুঁজতে আমি অর্ধেক পাগল হয়ে মরলাম কারে খুঁজার আমার যে আরো একটা বাতার আছে ওই বাতারে খুঁজি কোহে বাতার বাতার তুই এই বাতার থাকতে এই বাতারে সংসারটা কেন করো তুমি বাতারে খুঁজতে যাই তোমারে খুঁজতে আমি অর্ধেক পাগল ও তাহলে তুই শোনা কবি আমার নিজস্ব বাতার খুঁজতে বেরিলাম নিজস্ব বাতারটা একটা আর আমারে খুঁজন না কোকে তোর হে বাদাম ফুমুট কি করছ ফোন পানিতে পড়ছে কবে আজকেই কিবা করে একটু আগে পানিতে পড়ছে আমি গেছিলাম এই যে ওই শালি। খবরদার মেরে দাও। 1400 টাকা বাদাম ফুন কি নাই দেছিস তোর পানিতে বললো কিবা করে পানিতে পড়ছলা বুকে রাখছিলি গোসল করতে যাবি যাস হাঁচা কথা কও বলে হাঙ্গি বাং হাঁচা কথা কও টাঙ্কির পানি শেষ হয়ে গেছে গা কারেন্ট গেছে গা আমি গেছি পাগার পারে ওই জায়গায় চাপ দিছি এখন যখনই পানি নিতে গেছি তখনই ঠাস করে পড়ে গেছে মানে গোসল করবার যায় বাথরুমের সাপ হ্যাঁ যায় বস্তাত করে বইছা বইছি। পানি খরচ করতে গেলা বুকুত করে বাথরুমে একটু আস্তে কও মানছে যদি হুনে প্রতিদিন এগুলা নিয়ে আমার ফোটা দিবি মানছে হুনো কো আমার 1400 টাকার ফোন তুই এই পুরসাব করবার যা পাই লাখ টাকার বউ তোমার চোখে বাজলো না তোমার 1400 টাকার ফোন নিয়ে লাফাই হচ্ছে লাখ টাকার বউ এইটারে লাখ টাকার বউ কই মানছে কি আর এইটার বউ কই না আমি লাখ টাকার বউ খালি মনে করতে রেত টাকা থাকুন না দেখে আমি তোর টাকার মহিনা থাকি ও তার মানে আমি তোমার রাইতের বউ দিনের বউ না দিনের কোনো বউ নাই তুই হালা তুই আমারে ডিভোর্স দে কারে ডিভোর্স দে আমারে কে divorce? আমি দিনের বেলা আরেক বেটা লগে সংসার করমু ওই শালি দিনের দুই হানে সংসার করলে শোল ভালো থাকবো না সই বেলা থাকবে না আমার মনও পালা থাকবো এক কাম কর এখন নিয়ে যাম তোরে হ্যাঁ। কাপড় তোর চেঞ্জ করে নাই কাপড় পরে যাবে এটা পিন্দাই যাম কইছে কোন দাম কোন যাবা এখন নতুন ভিন্ন রূপে একটা দোকানে নিয়ে যাবো হ্যাঁ শাড়ি সুরি বেছে কি হ্যাঁ ফকিনের জাত কোনে তোর তো নজরে তো নেই দোকানের কথা কইছি আর খেবা ধরে গেছে জামাই নিয়ে মনে মার্কেট করে দিব দোকানে গেলেই আমার মুন্ডাই চাই ছোট ছোট জামা কাপড় কিনতে শাড়ি সুরি কিনতে ওঙ্গা কিছুই না তাইলে? খাওয়ার জিনিস ওরে আমার লাগলি কি খাওয়াইবা ফাইন দোকান গেলেই বুঝবা কিসের দোকান কাবাব আরে আল্লাহ আমার বাপের জীবনে আমি এই কাবাব খাই না ছোটবেলা একবার প্রেম করছিলাম না হ্যাঁ। ওই হালারে কইছিলাম কাবাব খাওয়াইতে হ্যাঁ আমারে খাওয়াই না এর লাগি হ্যাঁ আমি ছাইড়া দিছি বুঝলাম না কি বললা ছোটবেলায় প্রেম করছিলাম কাবাব খাওয়ার নিগে হ্যাঁ। খাওয়াই নাই খাওয়াই নাই অন্দামার ঠিন খাবা জামাইতে খাম কথা নি খাওয়া এই যে যেইটুক পারি যেইটুক আমার মনে ধরে ওইটুক খাইয়াই আমার হেই পাগলি অনে যে ভেজাল করিস না তুই আবার মনে করিস না যে শরীর মাংসর কাবাব গরুর কাবাব খাসির কাবাব ইঙ্গা কিন্তু কোনো কিছু না তাই? মাংস জাতীয় কিছু না তাইলে? মাছ জাতীয় কাবাব নতুন দোকান দিছে ভিন্ন রূপী মাছের কাবাব দাসকে যাও কে তুমি তো যাও কে আমি ঘরের মধ্যে একলা পান্তা ভাত খামু কাঁচা মরিচ দিয়ে আর পেঁয়াজ দিয়ে তাও শান্তি লাগবে মাছের কাবাব মানুষে খায় না খালি খালি বুঝাস না কিছু না কেন দেশি মাছ তাইলে এ বেড়ায় টুনা মাছ নুনা মাছ পুনা মাছ টুনটুনি মাছ পুনপুনি মাছ আফ্রিকান মাছ বাইরে রেস্টের মাছ লাখ লাখ টাকা খরচ করে আয় না বাকাই জায়গাটা বেছে কাবাব বানাইয়া
এটা দেশি মাছ না তাড়াতাড়ি। যে তেলাপিয়া ফুসুত রান্ধে বেগুন বুঝছি দেখাবো বুঝছি কাবাব মানে হইছে বিদেশি মাছ বড় বড় মাছ হা করে থাকে ওই মাছ তুই যদি ওনে না খাইতে শরম পার্সেল নিয়ে আমু আচ্ছা তোর কুটুর করে রাত্রে আমি খাওয়াই দিমু তো- আর আমি এখানে বইয়া কাবাব খামু ঠিক আছে চল মন থাকবো থাকবো। কোনো বেজাল করবি না হ্যাঁ মনে এই যে হনো কি কইতাছি তুমি কিন্তু লস খাবা তুমি কিন্তু এই কাবাব বেচা হারবা না ভাই খাস তুই কাল গাছে সাইডা বসে ধাবা বসে তা তো কাল গাছে কাছে ফেলে দা হ্যাঁ চারটে বেচো শহরে মানুষের দ্বারা এই গ্রামে মানুষ তোমার এই কাবাব আরে ভাই খেয়ে আপনি ওরে মাছের কাবাবের দোকান দিয়েছেন জানেন এক প্লেট ও ভাই এক প্লেট কাবাবের দোকান দিছি তুমি কোন তো ভাই আরে ভাই গ্রাম দিয়ে বেহাই গবেষণা করতেছে যে তার সেরা কাবাবের দোকান দিছে কইলাম আগে খাই আহি এই তো দাদু ভাই। আখে মহিলাদের দোকান দিছি সাইডা তো খেপ নাই গাই খালি বগলা মধ্যে দিয়ে আর খালি কেউ ভাই আপনি কি খাবেন মাথা খাবেন না পিস ভাই আমারে মনে করেন মাঝখানে থেকে দিলি ভালো হয় মাছের দিকে হ্যাঁ। কয়টা দিমু আমি কয়টা প্লেট দছে এটা হ্যাঁ 800 প্লেট ভাই ভাই 800 কি মাছ আরে এটা তো দেশি মাছ তো না কি মাছ দিলি এটা মনে হয় যে আফ্রিকা থেকে আছে কুরকু মাছ কুরকু কুরকু মাছ এটা খালি শক্তিশালী হয় শক্তিশালী এটা খাইলি পারে আপনি যাবেন আজকে তো বাইতে যাবেন হ্যাঁ। বাইতে গেলে পারে যদি মনে করেন যে শক্তি যদি উড়ে থাকা আপনি ঘর থাকতে পারে নাও থাকতে পারে ভাই ঘরে হইলে নরমাল তুই ঘর ভাঙ্গে এই জায়গা দিলে থাকবো কিসে তাহলে আপনি খাইয়া নিয়ে আজকে এই কুরকু মাছ খাইয়া নিয়ে আপনি বাইতে দেন না বুঝছেন ভালো আরে করে ভাই এটা কুরকুম আছে না পাঙ্গাস হ্যাঁ হ্যাঁ খালি এত পাঙ্গাস মাছ। আরে না হচ্ছে না মাছ তাও এটা খেত বেচা যখন আইছিলাম হ্যাঁ। এই পাঙ্গাসের নাম শুনলাম দেহ উঠে গেলাম গা ভাই 800 টাকা দিয়ে খাইতাম ভাই পাঙ্গাস খাই না আমি আরে ভাই আপনি বইয়ের কথা বিশ্বাস করেন কিসের দিকে আমি সত্যি করে গঞ্জের আসলে পাঙ্গাস নাকি আফ্রিকার কুরকু মাছ নদীর পাঙ্গাস নদীর পাঙ্গাস নদীর পাঙ্গাস পুকুরের পাঙ্গাস যে কথা নদীর পাঙ্গাস একই ওই কথা। বউ থাকবো নয় না থাকবো ব্যবসার গোষ্ঠী মানবো না তোর গোষ্ঠী মানবো ভাই ভাই এটা কুরকা মাছি কি মাছ কইছালা কুরকু মাছ কুরকু মাছ এটা কুরকু আফ্রিকা মাছ থাকে। খান ভাই খান ভালো ভালো পাঙ্গাস কোন দিতে সাথে বনে পাঙ্গাস খেয়ে মানুষ আগে খেয়ে- চেক হলি তো সব বলে ব্যবসা নষ্ট হবো নেন ভাই খুব সাত ভাই হ্যাঁ মাস্টার দিদি সেই নোনা সেই রকম নোনানো নিতে থাকবে মনে করেন সাগরের মধ্যে উতাল পাতাল করে মনে করেন শক্তির ঠেলা পাওয়ারের ঠেলা পানিতে থাক পারবে না রাগের ঠেলা টান বিলে তখন উঠে তখন মনে করেন বড় বড় জাহাজ ধরে মাছ জানছেন ভাই এক প্লেট আমার বলে নিয়ে কামনি পাচ্ছি নিয়ে গাওয়ায় গাওয়ায় সিস্টেম করে লই মাছ এই ভাই আসছে খুব জান মানুষ থোড়া গাড়িটা করার মধ্যে যাবো নাকি আরে না থোড়া কাটা করার মতো ওকে যে মুসাম করছে প্রতিবন্ধীর নাম কাম কাজ এ ভাই মারি দেবর যে এটাও দিলেন আমারে কাগজে বসাল ভাই এর ভাই ভাই এটা কি করে নিয়ে দাবি মাছ খাওয়া যাইবো না ভাই এটা কল কর রইছিল যে বুড়ি আছে এর মধ্যে ভাই খান দিলে বলো দারুণ তোমার খান বাচ্চা খান মারবে নাকি খান বিদেশ থেকে আনছি ভাই এদিকে আসতাম সব এই মাছ ধর এই বাংলাদেশের ব্যাগে তো খাবো না দারুণ ভাই সেই মজা সেই কাজ এই মজা থাকবো না মনে করে 4 বালতি পানিতে ভিজে রাখছিলাম তারপরে 10 ভাই বালতি তেল দিছি আপনি কি পাঙ্গাস মাছ জীবনও খাইছেন পাঙ্গাস মাছ জীবনও পাঙ্গাস খাইছেন তো খাই নাই না আমরা স্বাদ যদি না বলেন তাইলে মনে হয় জীবনও খান নাই ভাই। আমার এই শালিরে নিয়ে তো আমি ব্যবসা করি তো ব্যবসায় ধরা খাবো নাম কোন না খাওয়ার নাম না ভাই মনে উঠাইলো বাকি হাই নাম তার মানে আমরা বলতে নাম কইছে পাঙ্গাস নাম কইছে আমার বাইরে অবশ্যই মনে হচ্ছে বুঝছেন কি অন্য মাছ হলে গেলে বাইরে তো না আলাইলে মু আতো চলে গেছে টিয়া তো দিয়ে গেছে ব্যবসা করে তো শান্তি পাবো ব্যবসা করে তো শান্তি পাবো না শালি জানি কোন ব্যবসা কিন্তু গুষ্টি শালি দিয়ে মারি ব্যবসা কিনা গোষ্ঠী মেরে দেখে তো प्यार के मारे बानू শালার কি ফের মইরে যাবা নিছিলাম রে ভাই এই রাইতলে হেই কাবাব নে বাবা 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 ভাই আরে ভাই করব কাবাব কাবাব ওরে কাবাব বিদেশি মাছের কাবাব আরে ভাই আপনি ওরে আরে ভাই আরে ভাই মানে মাছটা তো ঠান্ডা যাবো কত ও সুলার পার থেকে সিঙ্গেল ঠান্ডা আরে ভাই আপনি কি সামনে বের আপনি নষ্ট করতেছেন পাগলা ভাই কই বেট খাবেন ভাই কই বেট খাবেন ভাই কেমন আছেন ভাই ভালোই আছে ভাই কয়টা প্লেট কোন তো কই বেট খাবেন আপনি হেডে কোন এক প্লেট দিবেন তুই জামাই বউ খাবো দুই জামাই বউ খাবেন ভাই আরে ভাই না এন থেকে দেন নিচে থেকে দেন নিচে থেকে কুদরে ভাই করেন হ্যাঁ কুদরে ভাই আরে ভাই আপনি না ভাই ভাই আমাকে দেন না প্লিজ ভাই আমাকে দেন না আরে না ওরে ওরে দেখাতেন কিছু না আমাকে রব না ভাই না ভাই আপনি তো সি 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 ভাই আপনি কাটা
এমন সাম্বল দাও বল আমনে বান্নে কি একটা বেলা দেখাই দিতেছি ও এত বড় কাটা ভাইয়া হ্যাঁ হ্যাঁ বাবা 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 ফাইন দেন আবার ওটা কি দেন ভাই এটা হলো সস মানে সস দিয়ে পাচ্ছেন সস বাহ বাহ দেখছ পাগল লেগে কি কইছিলাম এই যে বিদেশি সবকিছু বিদেশি আইটেম তুমি বিদেশি কইলে কইবো আমি তো গন্ধ পাইছি বাংলাদেশি ভাই এই না ভাই এনে বল ভাই এনে বল এই যে হুন এটা ধরো ভাই বুকলে বহ এনে বল ভাই হ্যাঁ ভাবি নিয়ে আইছেন দিলি বাইরে নিয়ে আমো না নতুন আপনি খাবেন না ভাবি আগে খাও না আপনি ফেলে রেখান না, আমি খাবো না। এটা পাতা ঠিক আছে একটু দেও আমার সামনে কি তুমি যে বিদেশি বিদেশি কইতাছো আমি গন্ধ পাইতেছি ডাহা বাংলাদেশি লেফটিনের পিছনের কাতারের এটা বুঝলাম না বুঝো নাই কি রে কি কইলেন না এই যে এটা বাংলাদেশি পাঙ্গাস একদম পাঙ্গাসের গন্ধ আছে স্যার টাকা এই শাই খাল তোর মহিলা ভাই নাড়ি খালের দেন নিচে মেরে ভাই ভাই কি গরম করে ভাই অন্তকে নাড়ি দেন শাল দেন দাও দেন ভাই তুমি তো খাও আচ্ছা লিখে আমি খাম না আমার জন্য নিও না ভাই সিনে আপনি ভাই খেতে আমি তো সিনে নি না মাছ কি মাছ আর তুই আমি তো বুঝাস মাছ কি? চিনি না মাছের দেশে জন্ম হয়েছে সারাদিন মাছ তুলি আর খাই ও নিজের গত রাশে না কেসে আছে মাছের নিন্দা করবার নিয়ে গেছে ফালতু মহিলা একদম মিছা কথা কই না ডাহা মিছা কথা ভাই আমি খাই কইতাছে একটু নেন না 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 আমার ভাই পাঙ্গাস খাই না ভাই পাঙ্গাস খাই না আমি পাঙ্গাস খাই না ভাই বুঝলাম না আমি খালি একটু ইলিশ মাছ আর সিঙ্গুর মাছ খাই পাঙ্গাস মাছ আমি খাই না ভাই ও ভাই খালি মনে কই এই ফেলে মেরে হারা ডুয়া ভাই আউস কই রে খালি জানি কোন 250 টাকা গাড়ি ভাড়া দিয়ে আপনার দোকান আইলাম আমরা যদি বাইরের মাছের কথা কই আই নাড়ি দে ধরো বাইরের মাছের কথা কই যদি আপনি পাঙ্কাশ বেচেন পাঙ্কাশ কি সব ভালো পুকুরে আবাদ করে না হ্যাঁ পল্লীর গুদাবাদ করে কেউ মনে করে এই যে লিয়ার মুরগির ফার্মে তোলা কেউ পায়খানার পিছু আবাদ করে ও ভাবি রাইট কথা কইছেন তাহলে তুই হে পাঙ্কাশ হাসা করে তুই কত তোর বোর কথা বিশ্বাস করলাম আরে ভাই এনে ময়টা বিলের মাছ আপনি চিনেন কোনে কার আফ্রিকা জঙ্গলের আপনি ময়তা বেলা আফ্রিকা জঙ্গল ওটা কোন রাষ্ট্র ওরা হলো মনে করছে বাইর রাষ্ট্র বাইরের রাষ্ট্র মানে বাইরের রাষ্ট্রের কান্ডি ময়তা বিলের মাছ খলখল ইউনিয়ন খলখলা ইউনিয়ন ফুলকি ইউনিয়ন না না হ্যাঁ না উপজেলার চেয়ারম্যানের নাম জানেন ওই এলাকা উপজেলা চেয়ারম্যানের নাম ও গরম খেত রাগা সর্দার এই যে তোমার কি এই মাছের লেগা রুজ আইতেছে ভাই খাইও না এটা খবরদার তোর বোর কথা বিশ্বাস তুই হাসা করে কাছে এটা কি মাছ আসলে ভাই হাসা করে কইলাম বিদেশি কুকরু মাছ হ্যাঁ আফ্রিকার কুকরু মাছ কি স্বাদ লাগতেছে গো কি এই স্বাদ শালি লাগতেছে শালি খাওয়ার সময় বেড়া করতে বেনা বেনা পারবো না আমি এত সুন্দর করে তোমার কাবাব বানাই দেই গরুর মাংস দিয়ে খাসির মাংস দিয়ে তাজুত লাগে না মানুষের পাঙ্গাস মাছ খাও আরে এটা তো বাকি এলো বিদেশের কাবাব কাবাব তো বানাইছি খাওয়া কুকরু মাছের কাবাব খাইয়া যদি আপনারা খাসির কাবাব খাইছেন মুরগির কাবাব খাইছেন গরুর কাবাব খাইছেন খাইছেন না আশের কাবাব খাইছেন আমার কথা না শুনে যে খাইতাছো যদি খালি মরো ভাই শুনেন আজকে এত কথা না পাই আমি এই মাছটার মাথাটা বাই করেছে মাথাটা না তেলে বুঝুন আপনি মাথা খাবেন মাথা ভাবিয়ে দেবেন মাথাটা দেন হ্যাঁ মাথা খাবেন না ভাই মাথা ডাকলে আপনি চিনতে পারবেন মাথার মধ্যে বড় বড় দুইটা দাঁত এই দাঁত দেখলে তো বোঝা যায় যে পাঙ্গাস মাইকা মানুষ মারে মারে কিসের নিকে থাকে না মানে জামাই যদি বেলা ইনে জায়গা সেদিন নিকে মেয়ে মানুষ সেইরে যদি মরে তখন কিন্তু তোর সমস্যা হবে। রান ভাই রান আমার ভাই কি মাছ জানি কইলেন কোন বিলের কুকরু মাছ আফ্রিকা জঙ্গলের বাসন্দার বিল ভারসান্দার বিল জীবনে খাও নাই ওটা মাথা এই যে কি মাছ জানি কইলেন এর নাম কি মাছ কইলেন কুকরু মাছ কুকুর মাছের মাথা কি বয় মাথা ওটার মাথা মনে নেই পা কোন কোন ভাই কোন পায়েন না গালয় মানে পায় না পায়েন না গাল সেপ্টয় মাথায় কি আঙ্গুল আছে না মাথা তোমার কথা মাথা বুঝা পাঙ্গাস মাছের মতো মাথায় দিলে চোখ চোখ ধরে সে ভাই গান ছাড়া দেন ওই গান ছাড়া দেন এই যে আমার আসল দিয়ে মসুন পানি আছে ভাই পানি আছে মোবাইলটা ধরে একটু আপনি ভিডিও এই যে ভিডিওটা বাই করেন ভিডিও বাই ভাই ভিডিও দিয়ে আবার কি করব ভাই ভিডিও বাই করে ভাই কাঁচার দিন কেমনে কাঁচা দেয় আপনারা দুই জামাই ভিডিওর মধ্যে থাকেন হ্যাঁ কইনি এবার আগে ভিডিও আমি ভাই আমরা দিতেন কি হ্যাঁ কাই কি হইছে ভাই ভাই বলি না এনে খালি খালি না মানে ভাই ভিডিও করেন এই ভাবি ভাবি জীবনে ভাইয়া না কথা কইছ না শালি রে জ্বালাইতে জ্বালাইতে আবার শেষ করে লাইতে আমরা খালি ভিডিও লাগাবেন আমি জরে মারতাছি ভাবে ঠন পাড়াবো ঠিক আছে ভিডিও করে বাবা ভাই 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 ভিডিও করে বাবার বাড়ি বাড়াবে হ্যাঁ আমি কোন আমি কি আবার তিন মাইল দেব দে মোবাইল অন্য মাইল এবার ভিডিও কর এই যে ভাই ভাই আমার জামাই মারছে আপনি সর আরে ভাই ভিডিও করব আপনি একটু দূরে থেকে জান আরে ভাই 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 তুই অ্যাকশন দেই নাই
অ্যাকশন দেন নাকি অ্যাকশন ছাড়া আমি এত দেরি করেন কিসের দিকে আমার জান আমার বউরে কুকুর নিবারে মনে করেন অ্যাকশন দেন রেডি 1 2 2 ক্যামেরা রোল অ্যাকশন 1 আব্বা 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 আরে তুমি মানুষের ঘরে এত আর মাইরো না একবার ওই ভাই এরা যে বিমিট গেল ওটা আরো তো মাথা তুমি কিসের দিকে ডাবল মারলাম মানে ডাবল মারলাম ফুসুর বাড়িতে আমু আপনার তো কাহিনী বুঝলাম না বুঝেন নাই ওটা আপনি মারলেন এটা আমি মারলাম মানে ভিডিওটা ফেসবুকে আপলোড করুন না আমার একটা পেজ আছে ভাই তোর নিকে ডাবল হে মারে তুই আমার মারতে গানি কিনলি কে গোলাম এই খাচ্ছনের নিকে কোন একটা ব্যবসা করে শান্তি পাই না আর ব্যবসা করবে নিলে পরে তুমি আর আমি জামাইবো তুমি যদি সত্য কথা কইতে দিলাম ব্যবসা করে খামু কিনে এ গোলাম দারুস না মিছে কথা কয়া হারিলা হ্যাঁ এবারে মনে কর মিছা কথা কইলে তোমার পেটের মধ্যে ডায়রিয়া হয় পেটের মধ্যে ভুড়ুর ভুড়ুর করে খেলে তোরে 100 বার কইছি যা আমার পুলারে আইরে বাইরের কোনো জিনিস খাবি না তুই কালকে নিয়ে আইছস নিয়ে আয়া পুলারে কোন দোকান থেকে কোন অসা পসা বাসি জিনিস খাওয়া পুলা পায়খানা করতে করতে নিচু হয়ে গেছে গা তাড়াতাড়ি না কোন নিয়ে গেছিলি হেনে রে উজমুরা নতুন বলে এই বিদেশি মাছের মনে করো যে ই করছে এই যে শিকের মধ্যে পুরা পুরা খাওয়াইতাছে বেচতাছে ওই তো ওই বিদেশি মাছ কি ভালো যদি ভালোই হইতো তাহলে কি পুলারে অবস্থা হইতো বাবা তুই তাড়াতাড়ি নো ওই বেড়ারে শিক্ষা দিয়া আবার পুলা হাসপাতালে নিয়ে তোমার বলা যে বেবাইকে ওতে যাবার নইছি আব্বা আব্বা আমার তাড়াতাড়ি মাছ কিনে দাও আমি পোড়া মাছ খামু কে তুমি কই হালে না তোর মা তোরে পুরা দিব না নো বাইতে নো আচ্ছা নো যাই তাড়াতাড়ি আহো। রে বাবা রে তোর কি হইলো রে বাবা আর কয়টা কাস্টমার আইলে তাই বেচা শেষ হইব বেশ বানানে সব পাগারে হারাম লাগতো তোরে খালি বাড়তে এই যে এই শালির বলাই খিলাইছে আমার পুলাই এই সমস্ত জিনিস খায় ডায়রিয়া হয়ে গেছে গা পাতলা পায়খানা করতে করতে পুলাই আবার নিচু হয়ে গেছে গা আজকে সবাই কুবামু ওই বানর তুই এই সমস্ত জিনিস পুলারে খাইছিস দেখি তো আজকে পুলারে এই অবস্থা ওরে ধরো আমারে কোকে ওই 2000 এই যে 2000 আমি হারে না কেকুম দিব না কে আমার পোলা ভালো করে দে আমার ভালো পোলা তোর দোকানে খাওয়ার পরে আমার পোলা অবস্থা হয়েছে সত্যি করে কথা এর মধ্যে কি দিছস আসলে এর না কি মাছ এরা মনে মধ্যে অরিজিনালি আসলে কি মাছ জানি কইলাম বিদেশি কুরকুমা ও তোর কুরকুমাছে গুষ্টি মারি তুই কি পাঙ্কাশ মাছ পাঙ্কাশ মাছ এই পাঙ্কাশ মাছ আমার পোলা খাইলে জ্বর আহে পাতলা পায়খানা ঠিকই তো আছে আমার পোলা তো পাঙ্কাশ মাছ খাওয়াই না একদিন খাইয়া বয়সাল শালিয়ে খালি সত্য কথা কই আমার বাবি জানেন আরোদার পচা মাছ আইয়া ওই যে ফালাই দিছিল হেইয়া আবার কম টাকা কিনে আইনা আরে বাবা রে কি হইছে রে কয়জন পোলা হান্তি আমাকে পেটে অসুখ বানাবি আমার পোলা ভালো করে ভালো কান আমার বলা ভালো কান আমার পোলা আমার বলা রে ক্লিনিকে যে মেট্রো কিনে দিন গাড়ি দে তুই যাতে টেহা দে আমার কোন আগুন আসছে আমার বলা কই ও আগে দিয়েছে কি আরে বাবা কি গিলাইছে রে বাবা আমি বললাম পেট পিছনে রে বাবা আরে বাবা আরে কি হইছে তো পাঙ্গাসিয়া আরো বেড়ে মাথা এই বাসের মধ্যে ভাইরাস আছে কি বা সত্য কথা কো খালি তুই সত্য কথা বলে তুই বাবা না বাবা বেশি করে আরে ভাই ভাগে যাই ভাগ জাল পাই না ভাগে যাই মিশা কথা কয় বাবি উপরে যাব পোলা নিয়ে হাসপাতালে যাব তাতে নাগে পোলা ঠিক নেই তারপরে চিনা গেলাম ও সেহারা চিনা গেলাম পরে পুলিশে দিব আরে পুলিশে দে তাড়াতাড়ি নো আরে তুই ঘরের বউ এসে সত্য শালি তোর নিকে আমার মান বার যায় শালি তোরে কি এই যে মানুষের দ্বারা কইলাম যে পাঙ্গাস মাছ তাও তো মানুষে খাইছে না আমগো বাকি দোষ কও দিহি তুই তো সত্য কথা যে ভেতালটা বাজাইছ যদি পাঙ্গাস মাছ না কইতি কইতি তো বিদেশি কুকুর মাছ মাইছে হইনা না বেশি বেশি খাইতো কোনো অসুখ হইতো না যখন পাঙ্গাসের নাম দিতে পরীক্ষা তো পাঙ্গাস মাছের নাম বাইরেই তো তখন তুই কি হরতি শালি তুই সত্য কথা যে আমার ব্যবসার মধ্যে হানি চড়াই দিছে আর ভালো হইছে তুই আর ওই মানুষের মায়ে ফুলা মরবো না তোর ধরে ফাঁসি দিব না আমি যাইগা আর কাম করি আমি হচ্ছে তো জাহান বাসাই
বোধন বলে গেল গা এই ব্যবসার গোষ্ঠী মারি কষাই না বলে কুগরু মাছ আমি ব্যস্ত আছি না আসলে পাঙ্গাস মাছ আপনারা কেউ এই কাতল মাতল কথা কইয়া মনে করে ওই সিলভার মাছ পাঙ্গাস মাছ এই সমস্ত পোলট্রি জব করে কই না যে দেশি মুরগি জব করছি এই না কাবাব বানাইছি মিশা কথা কে কাবাব বেছে না খাওয়া জিনিস হলো হালাল জিনিস সত্য জিনিস বেছেন সত্য টেয়া নেবেন আমি বুঝলাম না তুই এত বড় বড় একটা নিঃশ্বাস ছাড়ো কি লাগিয়া হ্যাঁ তুমি সব সৎ মা তুমি কি আমার আর যন্ত্রণা বুঝবা হ্যাঁ আমি তো তোর যন্ত্রণা বুঝি না আমি হইছি তোর সৎ মা তোরে যেই কাজ দিব তুই লড়াছড়া করে কাম করবি ও ওই মা কি তুই আমার এত ফরমাইশ দাস কিসের লিগা যার জীবনে বউ পোলাবান সংসার নাই তার আবার কাজ কাম কিসের রে মা কাজ কাম তো করনি লাগবো তোর সংসার নাই বউ নাই পোলাপান নাই তুই তো কাম করবি না তাহলে তুই কি করবি আপনি কিন্তু আমাকে কিন্তু মা ছোট মা সটাং কথা বলতেছেন বুঝছেন নি আমি তো তোর নিজের মা না আমি তো সৎ মা তাও তো গেদা তোরে আমি সৎ পোলার মতো দেখি না আর দেহাটে যার জীবনে কিছু নাই তার আবার দেহাটে কিসের রে মা হ্যাঁ আমাকে কিসের জন্য ডাক দিছো মা আচ্ছা হল ওই বস্তা দুইটা নিয়ে একটু পাতাটি রোদে দিয়ে একটু হুকা দিয়ান আর রইতে দিয়া যার জীবনে সংসার করা হলাম না আর আবার কাপড় চোপড় ওই খড়ি দেবার রইতে দিয়ে কি হবে রে মা আচ্ছা আমি বুঝলাম না তুই কথায় কথায় কি লগে নিঃশ্বাস ছাড়স হ্যাঁ ও আমি যে কিসের নিঃশ্বাস ছাড়ি রে মা তুই তো বুঝতে পারছিস না হন বড় গেদা তোরে কিন্তু আমি অনেক ভালোবাসি তোরে আমি একটা নিজের পোলার মতো দেখি মন থেকে ভালোবাসি তোরে হ্যাঁ নিজের পোলা তুই যদি সৎ মাই না থাকতি রে মা তেলিকার আমার ফরমাস দিতে পারতি আচ্ছা মা তোকে একটা কথা বলি বুঝছিস আমাকে তোরা সবাই গ্রামের 10 জনে মিলে ওই মাথা আব্বন ডাকদা ঢুক দে আমাকে একটা বিয়ে করাতে পারিস না তোরা তাও তো আমার জীবনটা কোনোরকমে বাঁচা গেত গেদা তুই এগুলা কি কইতাছস তুই তো কোনো কাম কাজ করস না আবার তুই অশিক্ষিত তোর দ্বারে কেডা মাইয়া দিব কদিহি আর কাম কিসের কাম করবো রে মা যার জীবনে বউ পোলাপান সুখ শান্তি নাই তার আবার কাজ কাম দেয়া কি হবে রে মা তোরা যদি ধরে পড়ে এলাকার লোকজন ধরে আমার যদি একটা কোনো রকমের মহিলা কোনো রকমের ওইলিছে ঠ্যাং থাক চোখ থাক একটা যদি চোখও থাকে আমার একটা বিয়া করে দেন যায় না রে মা তুই কি কবার চাস হ্যাঁ আর তোর লেংরা খোরাকটা আইনা দিলেই তো চলবো না আরে মা তোরা যদি ধৈরা বইরা যদি আমার যদি একটা ব্যবস্থা করে দেস তাও তো আমি জীবনটা নিয়ে বাঁচতে পারবো রে মা ফোন গেদা আর তোর লেংরা খোরা আমার চাইতে একলা থা অনেক ভালো এটা কি জানোস কি ও মা বুঝে না রে এই যে হন এত কথা না কইয়া ওই পাতাটি রোদে দে যাইয়া যা আর কিসের রোদ মত যার জীবনে বিয়ার কথা ভাবে না তার আবার কাজ কাম দিয়ে কি হবে দিন দিন যে কি যে হয় বড় গেদার বুঝলামই না কাজ কামও করবার চায় না এ গেদা যাইস না পাতারি রোদে দিয়া যা কথাই শুনবার চায় না সিকুলুকাবা ইসিকাবা অর্থাৎ 350 টাকা সিকিলাকা সিবঙ্গা ইংসুং ক 560 টাকা সিকিলাকা আসি পো মানে 560 টাকা এটাতে নাস্তা করবো খালি একবার মালয়েশিয়া যায় নাই কুলি পুলুস সিপাকা পুলুস এ মাইজা গেদা কি করছো গঞ্জে মঞ্জে কি জান লাগে না ঘরে তো 8 বাজার কোনো কিছুই নাই ইমাক এ মাইজা গেদা তুই এডি কি কস তুই ওরে মা তুই বুঝিস নে এটা কি বাংলা বুঝিস নে ইমাক অর্থ হচ্ছে মালয়েশিয়ান মা তুই বাংলাদেশের মানুষ বাংলা ভাষায় মা ডাক দিবি মা কত শান্তি মা ডাকের মধ্যে এ মা তুই বুঝিস না ওমাক অর্থ হচ্ছে হলো মালয়েশিয়ান ভাষা মা বলে আরে মাইজা গেদা দিন দিন তোর মাথাটা নষ্ট হয়ে যাইতাছে তুই যে আমার এই হিসাবের মধ্যে ডিস্টার্ব করিস মা এ বাবা যে তোর পরে বিয়ে করে কি করছে আমি তো এই সব ভাষা আমি বুঝি না ফোন গন্ধে যাওন লাগবো ঘরে কি ইমাক কোনো কিছু সিকা সিপাকি ইমা অর্থাৎ মালয়েশিয়ান ভাষায় তোমার কত ওয়াং লাগবে ওয়াং 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 কি আবার ওয়াং বোঝা নাই না। বাংলাদেশি টাকা রে কয় ওয়াং মালয়েশিয়া কয় ওয়াং হায় রে আমার কপাল রে কি আর কমু তোরে ইংং ইসাং পং গেদা
সিমালে ইঙ্গা পং হর মাই জায়গা দা এইসব বাদ দিয়া ভালোভাবে কথা ক বাজারের একটা ব্যাগ লইয়া বাজারে যা ইমাং পং অর্থ কি বুঝা মা ইঙ্গা পং অর্থ যেন বুঝা মা ঘটনা ইমাং পং অর্থ তোমার যে গলার হারে না দিমু ইমাং পং কয় পড়ি মালয়েশিয়া রে কাজ কাম তো কিছুই করস না জিগা যে কয় বড়ি হারাই নে দিম হ্যাঁ ইমাং একবার খালি মালয়েশিয়া যাবার দিদি মা একবার মালয়েশিয়া যাবার দে তোরে স্বর্ণ দিয়ে ভরে রাখবো গেদা মালয়েশিয়া তো যাবার পারো না হেরা গিয়ে আমার মাথাটা নষ্ট হতাছো ইমাং আমার হিসাব নষ্ট করিস না তোর কাজ থাকলে তুই চলে যা আমার কাজ আছে আমার হিসাব মিলাইতে হবে মালয়েশিয়ান হিসাব না মিলাইতে পারলে ওই দেশে না কিছু করা যাবে না মা আগে আমার বাজার করে আইনা দে পরে তোর হিসাব মিলা ইসং পং সিকাং আং বুঝো নাই মা আমার হিসাব বুঝতেছে না মালয়েশিয়ার হিসাব বল মাই দেখা দা তোর হিসাব তুই বস বড় গেদারে কামের কথা কইলে দেখছো আমার কথাই শুনে না হ্যাঁ বড় গেদারে কামের কথা কইলে কেমন যেন দম ছাইরা দেয় হ্যাঁ। খালি বিয়া হরতাছে হ্যাঁ। আর তোর দ্বারা আইলে তুই খালি মালয়েশিয়ার হিসাব লই থাকতাছ সিকাং আং পং যাই। সিকিং ও ছোট গেদা কি হরে দেখতে আহি এমা যা যা আমার বলে আর আসবি না আমার মালয়েশিয়ার হিসাব নষ্ট করবি না ইসিপো ইসা মিকা আইসুগো আইসিকলো ইপো ইঙ্গা মানে গাড়ি ভাড়া 250 টাকা Is the morning this the Barrington house to steam and tan pants and deal wally high to white pants lil wally on pants. Why what? মাথায় ধরে নাকি আমার শালার in the morning this the Barrington house was the house as the morning on the man জানালা in the man দরজা কি খবর এই যে প্রতিদিন আসলেই যে আমি দেখি মগের মধ্যে করে পানি নিয়ে মাথা ভিজাও তার কারণ কি ও ম্যাডাম আমার তো মাথায় খেলতেছে না লেহার ঢুকতেছেই না কিভাবে পড়মু ও তুমি হইলে ভালো ছাত্রী তুমি হইলে স্কুলের মাস্টার হয়েছে আর আমি ছাত্রী রয়ে গেলাম আমি তো কিছুই ধরে না আমার মাথায় তা তুমি এই বছরে যেমন হাবভাব দেখাইতাছো মনে হইতাছে যে পরীক্ষার প্রস্তুতি খুব ভালো হয়ে গেছে হনো এবার যদি কোনো অঘটন না ঘটে বুঝছো কি এবার ইনশাল্লাহ পাস করবই বুঝছো কি তুমি তো সারা বছরই ভালো থাকো যখন তোমার পরীক্ষার সময় হয় তার 3 দিন আগে তোমার জ্বর আহে পাতলা পায়খানা হয় এই হয় সেই হয় আর শুনো তোমার আর আমার মাঝে কতটা তফাৎ একবার চিন্তা করে দেখছো যেই স্কুলে যেই ক্লাসে তুমি আর আমি একসাথে পড়ছি এখন আমি সেই স্কুলের টিচার আর তুমি কি হইছো ছাত্রই রয়ে গেলা আসল কথা হচ্ছে আমার মাথায় ধরেই না এই সারা বছর মনে রাখি পরীক্ষার মধ্যে যাবো পরীক্ষা দিবা নাকি ইমন জ্বর আইসে বুঝছো কি আর মনে করো যে পরীক্ষা দিয়ে হারি রে তোমার স্যার একবার তখনই নিভবা যায় এখন থেকে হারিকেল নিয়ে চলাফেরা করবা তাছাড়া তোমার ভবিষ্যৎ অন্ধকার তাই নাকি জি। মানে চোখ থাকতে ন্যাংরা সব থাকতে ন্যাংরা বেকা লুলাওবা হনা এবার যদি পরীক্ষায় পাশ না করো আমি যা করার জীবনে করছি এরপরে তোমার লগে আমার আর সম্পর্ক টিকবে না শোনো একটা কথা কই তোমারে এইবার বুঝছো কি কোনো মনে করো ঝামেলা যদি না হয় পাস করবো ইনশাল্লাহ পাস করবই হনা তোমার একটা কথা কই তুমি কান দিয়া ভালো করে শুইনা নেও আমার বাপ মাই যেই হারে আমার লাগা পোলা দেখতেছে বিয়ে দেওয়ার লাগা কোন সময় যে আমার বিয়ে হইয়া যাবগা তার কোনো ঠিক নাই আর তুমি যদি খালি এইবার ভুলে চক্করে ফেল করো তোমার লগে আমার সম্পর্ক তো দূরের কথা তোমার ছায়াও আমি পারামু না আর মাথায় কুলাইতেছ না ধরো ওইটা রাখো এইবার যদি পাঁচটা করতে পারি আমি নিজেই মারে দামু মনে রেখো আরে হাল্লাই পাগলামির তো একটা লিমিট আছে এরকম পাগল যে আল্লাহর দুনিয়াতে আছে তাও যে আল্লাহ আমার লগে মিলাই দিছে এটা আমার ভাবতেই অবাক লাগে প্রেম করছিলাম এই মুরুক্ষের লগে কে লাগে প্রেম করতে গেলাম হ্যাঁ হইছে আমার কত জুনিয়র আর আমি কত উপরে মানুষ দেখলে কি করব উবালি বাতাসে বাদাম দেখা ছায়া থাকি সে যেন মোরা রে আশার মাইশা ভাষা পানি রে এই বড় কথা কোটে যাচ্ছিস আর কাকা
কোনে যামু যার জায়গা বাসা নাই আর কোনে তার কোনে যাওয়া আছে কাকা না রে বাজান আমি এমনি বললাম তুই করে যাচ্ছিস আর কোনে যামু কাকা বুঝছাও তোমরা এলাকায় মুরব্বী থাকতে যে আমার এত কষ্ট করা লাগতেছে এই কষ্টটা কি তোমরা বুঝো কাকা একটা কথা কই শোনা আপনারা এলাকার মুরব্বী যারা আছেন তারা ধৈরা পড়ে একটা মহিলা মানুষ আমার বিয়ে করে দেওয়া যায় না যাই রে বাবা তোরা তো কোনো কাজ কাম করস না তোরা তিনটা ভাই ডেকির গোড়া আর কাজ কাম যার একটা বই নাই কাকা বুঝছেন তার কাজ কামটা কি হবে আপনারা যদি পাড়ার মাতবর হিসাবে এই সাওয়ালের মহিষ চাইয়া বুঝছেন কাকা আপনারা যদি একটা মহিলার ব্যবস্থা করে দিত তা আমার জাহানটা কোনো রকমে রক্ষা পাইতো এটা বাঁচত এটা দেন কাকা আরে কি কস তোরে তো বিয়ে করামই তুই কাজ কাম করস না সংসারের কোনো ব্যবস্থা নাই তোর তুই তো মনে করস হতাশ হয়ে চলস এই যে মনে কর টাকা নাই পয়সা নাই জুতা জোড়াও কেতলা নিয়ে নিয়ে ঘুরোস তোর কেমনে বিয়ে করামু বাপ আরে এই অবস্থায় কোন মায়েরা তোর কাছে দিব বাপ আর মেয়া আপনারা যদি ধৈরা বইরা যদি ব্যবস্থা না করার এসে থেকে জামুগা কাকা হ্যাঁ ঠিকই কইছা বাপ যা এই যে শিখা রেডিমেড শাশুড়ি আম্মা কেমন আছেন? ভালোই আছি। হ্যাঁ বলেন। আমার ছোট গাদার পড়াশোনার কত দূর? বাবা মাশাআল্লাহ যেইভাবে মাথায় পানি দিয়া দিয়া পড়তাছে পড়ালেখার প্রস্তুতি খুবই ভালো। ভালো? হ্যাঁ। তাইলে এবছর পাস করা হারবো মনে হয়। পাস করবে ইনশাআল্লাহ যদি জ্বর ঠান্ডা হয়ে যায় ডায়রিয়া মাইরিয়া না হয়। এইটাই তো একটা সমস্যা। পরীক্ষা আইলেও আর খালি বাথরুমে যাওন লাগে, জ্বর আহে, কাশি হয়, সর্দি হয়, শ্বাসই নাকি করা হারে না। একটা কথা কই, পরীক্ষার 3 দিন আগে থেকে না আপনি ওই যে মেট্রো খাওয়া রাখবেন, তাহলে ডায়রিয়া হবে না, নাপা খাওয়াবেন প্রতিদিন রাইতে, তাহলে জ্বর আসবে না। ঠিকই কইছো তাইলে। আচ্ছা তাইলে যাও। হ্যাঁ আচ্ছা আসি। হ্যাঁ আচ্ছা, গেদা থেকে একটু খেলতাম রাখছো ভালো মতো। আপনি তোমার জামাইও কোনো কিছুই ভালো লাগতেছে না আজকে। আজকে জানি শরীরটা কেমনে জানি মিচির মিচির করতেছে। পুরী যে যাবো এগুলো তো দেখিও না। এ সোনা মিয়া, পুরী যাচ্ছিস? কোনে জানি উফ কি আর কমু, তোমার আমি ক্লাসমেট ছিলাম, এক ক্লাসে লেখাপড়া করতাম দুজনে। কি নিলে আল্লাহ, তোমার কি সুন্দর বিয়ে হইলো, একটা ছেলে পেলে হয়ে গেল। হ্যাঁ আমার কবলে একটা বিয়া হইল না। তোর কথা তো সবই বুঝেছি রে, তুই যে আমার দুঃখের কথা ভাসায় দিলি। এই যে হন, তোর একটা কথা কই, একই সাথে পড়াশোনা করেছি তা ঠিক আছে, আমি মিয়া মানুষ, তুই হইলি পুলা মানুষ। তাইলে আমার বিয়ে হয়েছে, পুলাহান হয়েছে, আমার কপাল খারাপ, আমার জামাই আমারে ছাড়িয়ে দিয়েছে। এখন তুই কি করবার চাস সেটা কর। এলাকার সাওয়াল বল হিসাবে যদি একটুকা খালি সুযোগ দিতে আমি দুইটা কথা কইতাম। কি কবি ক? হ্যাঁ তুই তো নিঃশ্বাসে নিবের পারতেছিস না। আমার কি যদি কবি? খালি কোনো রকমের একটু শাসন করার একটা লোক থাকতো, যেমন তোমার মতন আমার যদি একটা লোক থাকতো, খালি আমার শাসন করে খালি সংসারটা শিখাইতো, ও কত খুশিতে হইতাম। এ নিমুরিদ্দা বেটা সাওয়াল, তুই কি করবার চাচ্ছিস? যদি ভাইবা চিন্তা দেখতা আমার নিকে কোনো রকমের আমার কেউ সেমনটা যদি বাঁচাইতে। তুই কি এখান থেকে যাবি না তোকে জানার বাড়ি দেব? তুই কি করবার চাচ্ছিস? তাহলে তোমার আমার আমার কি মান সম্মান নাই নাহি রে? শোনো, তোমাকে একটা কথা কই, তোমার স্বামীটারে যেরকম শাসন করে রাখতা আমার খালি একটুকা শাসন করে রাখতা। কবিতা আমার মনের ভিতরে যে তুই আবার আগুন জ্বালাইয়া দিচ্ছিস, তোরে যদি আমি জানা দিয়া বাইরে আই তাহলে তুই কি করবি নে? কেডা আসবি নে? হ্যাঁ তুই কি করবার চাচ্ছিস? তুই কি বুঝিস তুই আমারে কি করছিস? হ্যাঁ তুমি যদি খালি জানা দাবাইরা শাসন করাও, তুমি আমার যদি একবার ভোগে টেনে নিতে, আই লাভ ইউ সোনা মিয়া পাগল, আমি তো কত খুশি হইতাম, মনে করে সাগরে ডুব দিতাম। এ সোনা মিয়া, তুই জানিস না যে আমার এক সাওয়াল আছে? সাওয়াল সাওয়াল থাকা
অবস্থা তুই আমারে কি করছিস থেকে একবার তোর মাথায় ধরিছে একটা কথা কই, তুমি যদি খালি রাজি থাকো তোমার এই সাওয়াল বলার দায়িত্ব আমি নেব। তুই আমাকে এত ঘেসতেছিস কে? তুই কি মনে করেছিস তুই যা কবি তাই মাইনা নেব? হ্যাঁ যা এখান থেকে, যা আমার বাড়ি থেকে বাইরে। আর কোনো সময় যাতে আমার চোখের সামনে তোকে না দেখি। তুমি যদি একটুকা সুযোগ দিতে, এই লোকটা, এই অদম লোকটার যদি খালি একবার সেবা করতাম। তুই যে এত করে আমারে করছিস, তোর বাড়ির মানুষ কি এই কাহিনী জানে? আর জানা হোনা হেরা যাই নেই তো আমার জীবনটারে তছনছ করে হালাইছে। হেগো বসায় আমি আর থাকবো না, বুঝছাও কবিতা? তোমারে ভালোবাসতে পারতে আমার জীবনটারে কঙ্কাল বানাই এ হালাই। শুনে মিয়া, আমার কথা আগে হনে কি? আগে যায় তোর বাপ মা যদি মানি নেয় তাহলে তোর কথাই আমি রাজি আছি রে। আমি তোমার একটা কথা কই, তুমি যখন রাজি হয়ে গেছো তাহলে বাড়ি তোমার দরকার নাই। তুমি আর আমি রাজি থাইলি কিয়া করে গা কাজী ডাইকে নিয়ে দেবো তোমার কাজী বাড়ি। আর কবিতা